ইরানের বন্দরে অবরোধে নামছে যুক্তরাষ্ট্র। হরমুজ ঘিরে আবার যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ। বোমা মেরে হরমুজ খুলে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে আলোচনা সচল রেখেই যুদ্ধবিরতি বাতিলের ডাক ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অর্থনৈতিক সমঝোতার ক্ষণস্থায়ী বিরতির পর আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে ইরানের উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযান, অন্যদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পাল্টা অবস্থান ও অবরোধের ঘোষণা। দুই পক্ষের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং তেলের বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকাকে লক্ষ্য করে নতুন অবরোধ কার্যকর করা হবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই অবরোধ কেবল ইরানি জাহাজ এবং হরমুজ প্রণালী ব্যবহার করে ইরানি গ্রাহকদের উদ্দেশ্যে পণ্য পরিবহনকারী জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যান্য দেশের জাহাজ আগের মতোই চলাচল করতে পারবে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত ইরান সংশ্লিষ্ট প্রতিটি পণ্যের ওপর 20% অর্থ আদায়ের পরিকল্পনার কথাও তিনি জানান। এদিকে সেন্টকম দাবি করেছে, টানা 5 ঘণ্টার অভিযানে ইরানের বুশেহর, চাবাহার, জাস্ক, কোনার, আবু মোসা এবং বন্দর আব্বাস এলাকায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন স্থাপনা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সহ একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো হয়েছে। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সবসময় ইরানের। তবে ট্রাম্পের প্রস্তাবিত 20% অর্থ আদায়ের হারকে তিনি অযৌক্তিক এবং অত্যন্ত বেশি বলে মন্তব্য করেন। একই সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা কার্যত ভেঙে গেছে। তিনি আরও সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের এই নতুন উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হতে পারে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি যাতে আরও অবনতির দিকে না যায়, সেজন্য আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানাচ্ছে। এরপর জানবেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল গত 5 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার পর এই নৌপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক তেলের বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে নতুন দফায় হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন স্থাপনা এবং নৌ সক্ষমতা সহ 140টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এই অভিযান ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই পরিচালিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরান বলছে, এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং এটি বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এর জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কুয়েত, বাহরাইন, জর্ডান এবং কাতার সহ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এ ঘটনার পর কয়েকটি দেশে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ইরান হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং নিয়ন্ত্রণে নিজেদের ভূমিকার কথা পুনর্ব্যক্ত করলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথ এখনও সচল রয়েছে এবং এর নিরাপত্তায় মার্কিন নৌবাহিনী মোতায়েন রয়েছে।
তবে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় অনেক বাণিজ্যিক জাহাজ গতি কমিয়েছে বা বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্লেষকদের মতে বর্তমান সংকটের মূল কারণ ভেঙে পড়া যুদ্ধবিরতি। গত জুনে স্বাক্ষরিত 60 দিনের অন্তর্বর্তী সমঝোতাকে কার্যত অকার্যকর ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও একই সময় তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরপর থেকেই দুই দেশের মধ্যে আবারও সামরিক উত্তেজনা বাড়তে থাকে। এদিকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কাতার, মিশর এবং পাকিস্তান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে গেলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। পর্যবেক্ষকদের মতে হরমুজ প্রণালীর এই উত্তেজনা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্বে সীমাবদ্ধ নয়। এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী সচল রাখতে প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, আন্তর্জাতিক জলপথ হিসেবে হরমুজ প্রণালী সব দেশের জন্য উন্মুক্ত রাখা আন্তর্জাতিক আইনের অংশ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, বিশ্বের জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তাদের মতে, কোনো পক্ষ যদি এই নৌপথে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে তাহলে তা আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এই নৌপথে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। সাম্প্রতিক সংঘাতের কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক শিপিং কোম্পানি নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পাশাপাশি জ্বালানি সরবরাহেও বিলম্বের আশঙ্কা দেখা দিচ্ছে। এদিকে ইরান বলছে, হরমুজ প্রণালী নিরাপত্তা রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার সক্ষমতা তাদের রয়েছে। তবে দেশটি সতর্ক করে দিয়েছে, নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিলে তার জবাব দেওয়া হবে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করছে এবং কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত করছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিরোধ নয়, এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গেও সরাসরি জড়িত। বিশ্বের প্রায় 20% সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে যায়। ফলে এখানে যে কোনো ধরনের সামরিক সংঘাত আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এরপর জানবেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশের পাশাপাশি বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অবস্থানের পর মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়ায় পূর্ববর্তী সমঝোতা আর কার্যকর নেই। তবে একই সঙ্গে ওয়াশিংটন স্পষ্ট করেছে, কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান যদি আলোচনার মাধ্যমে সংকট নিরসনে আন্তরিকতা দেখায় তাহলে যুক্তরাষ্ট্র সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে। যুদ্ধবিরতি বাতিলের ঘোষণার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বিমান, নৌ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘোষণাকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতি বাতিলের সিদ্ধান্ত অঞ্চলের স্থিতিশীলতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতি বাতিলের সিদ্ধান্ত অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করবে। তেহরানের দাবি, তারা এখনও কূটনৈতিক সমাধানের পক্ষে থাকলেও নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে, একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এবং যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা, এই দুই ধরনের বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একদিকে আলোচনার দরজা খোলা রাখার মাধ্যমে
উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে সামরিক প্রস্তুতি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও গভীর হতে পারে। এদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগও বাড়ছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই নৌপথ দিয়ে পরিবহন হয়। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা সৃষ্টি হতে পারে। ইতোমধ্যে কয়েকটি শিপিং কোম্পানি নিরাপত্তার কারণে তাদের চলাচল সীমিত করেছে বলে জানা গেছে। পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কাতার, ওমান, মিশর এবং পাকিস্তান সহ কয়েকটি দেশ কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে, যাতে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ না করে। পর্যবেক্ষকদের মতে, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ইতিবাচক হলেও যুদ্ধবিরতি বাতিলের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করবে দুই দেশের পরবর্তী কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপের ওপর।